ফাইনালি ব্রেকআপ হয়ে গেল। ভালোবাসার মানুষটাকে আর পাওয়া হলো। প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তোমরা হয়তো বুঝতে পারবে। পারিবারিক ঝামেলা হলো, বাড়ির লোক মানলো না, তাই সে ছেড়ে চলে গেল। বুঝি না এই দুনিয়ার মেয়েগুলা এত স্বপ্ন কেন দেখায়, এত মিথ্যে ভালোবাসা কেন দেখায়। বন্ধুরা, তোমরা যদি কেউ ভালোবেসে থাকো না, তাহলে ভালোবাসার মানুষটার হাতটা ততক্ষণ ছেড়ো না যতক্ষণ তোমার মধ্যে নিঃশ্বাস চলছে। ফ্যামিলিতে মানলো না, ঝগড়া হলো, তাই বলে ছেড়ে দেবো? একটা ছেলের তো লাইফ আছে। আরে তুমিও তো ভালোবাসতে গেছিলে, তাই তো সে তোমার কাছে এসেছে। যেমন দেখো বন্ধুরা, তোমাদের আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি। এখানে দেখো দুটো মুরগির বাচ্চা বসে আছে। আমি যদি এখান থেকে তাড়িয়ে দিই, তাহলে অবশ্যই ওরা কিন্তু এখান থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু আমার চোখের আড়ালে ওরা কিন্তু আবার মেলামেশা করবে এবং ওদের সম্পর্কটা ভাঙবে। যাই হোক বন্ধুরা, 2 দিন পরে লক্ষ্মী পুজো। আমরা এইখানে একটা ছোট্টখাটো লক্ষ্মী পুজো করি, আর আজকে তার প্যান্ডেলের মালপত্র পড়ে গেল। অনেকটা ডিপ্রেশনে আছি, জানি না কি হবে। আমার লাইফে দুটো ভালোবাসার মানুষ ছিল, এক হচ্ছে আমার ভালোবাসার মানুষটা, আর একটা হচ্ছে ইউটিউব। একজন তো আমাকে ছেড়েই চলেই গেছে, এখন ইউটিউবটাই পড়ে আছে। সত্যি বলছি বন্ধুরা, যদি জীবনে ভগবান সাপোর্ট করে না, তাহলে সালা এমন কিছু করে দেখাবো, যেই মানুষটা আমাকে ছেড়ে গেছে না, সেই মানুষটা পস্তাবে একদিন। আর বন্ধুরা, তোমাদের ভালোবাসা যতক্ষণ আছে আমি জানি আমি হয়তো নিজেকে সামলে নিতে পারবো। শুধু বন্ধুরা তোমাদের একটু ভালোবাসা দিও, একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং আমার ভিডিওটা দেখো।